নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সবাই চাইছে যে শরীরটাকে ঠান্ডা রাখবে, কিন্তু কিভাবে রাখবে? আর একঘেয়ে আমি দুপুরে ভাত তরকারি খেতে কারোরই আর ভালো লাগছে না। তাই আমি আজকে দুপুরে একটা লাঞ্চ থালি এনেছি, শরীর ঠান্ডাও রাখবে আর শরীরটাকে ভালোও রাখবে। তা চলুন রান্নাঘরে যাই। কিন্তু কি লাঞ্চ থালি রেখেছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাকে দেখতে হবে। আজকে আমি লাঞ্চ থালিতে যে মেনুটা রেখেছি তার আসল উপকরণটা আমি কিন্তু দেখিয়ে দেবো, মুখে বলবো না। দেখে বুঝতেই পাচ্ছেন, পান্তা। তো আমি সকালে রান্না করেছিলাম, করে ভাতে আমি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাটির হাঁড়িতে রেখেছিলাম। মাটির হাঁড়ির স্বাদই একদম কিন্তু আলাদা। এই মাটির হাঁড়িতে রেখেছিলাম। এই লাঞ্চ থালিতে শুধু পান্তা নয়, তার সাথে আছে আরো কিছু উপকরণ। ইলিশ মাছ ভাজা, আলু মাখা, বেগুন ভর্তা, আর সাথে থাকছে ডিমের অমলেট। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে। ও দাদু, প্রত্যেকদিন তো ভাত তরকারি খাওয়া হয় দুপুরে, আর এই গরমে যদি পান্তা হয় কেমন হয় বলো? শরীর ঠান্ডা হবে, পেটও ঠান্ডা হবে। শুধু কি পান্তা ভালো লাগে? ওর সাথে কিন্তু আরো কিছু জিনিস নিয়েছি আজকে। মাছ আছে, ইলিশ মাছ তো দেখতে পাচ্ছি, ইলিশ মাছ। তো ওটাকে ভাজবো কড়া করে। বেগুনের ভর্তা, ডিমের অমলেট, আলু মাখা আর ইলিশ মাছ ভাজা। কিরকম হবে? আর পান্তার আসল উপকরণ তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ থাকছে। ওগুলো ছোটবেলায় খুব খেতাম, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো বন্ধুরা, হাঁড়িটা আমি সরিয়ে রাখছি ওদিকে। প্রথমে তো মাছটাকে কাটতে হবে। হাঁড়িটা থাক এই সাইডে, মাছটা আমি কেটে নিই। চলুন দেখুন, আজকে এই ইলিশ মাছটি এনেছি। ইলিশ মাছটি কিন্তু বেশি বড় নয়, মাঝারি সাইজের। মাছ কাটা হয়ে গেছে, আর এই জায়গাটা পরিষ্কার করে আর মাছটা ধুয়ে নিয়ে আবারও দেখা হবে রান্নার সালে। মাছটা ধুয়ে নিয়ে আসি। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি আবারও রান্নার সালে। এবার রান্নাটা শুরু করব। তো প্রথমে মাছে হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, কারণ মাছটা তো তরকারিতে খাওয়া হবে না, ভাজা খাওয়া হবে, তাই একটু কড়া করে ভাজবো। তাই লঙ্কার গুঁড়োটা দিলাম, যাতে একটু ঝাল ঝাল লাগে। খেতে কিন্তু দারুণ লাগে যদি মাছ ভাজাতে অল্প একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে মাছটাকে ভাজা হয়, দারুণ স্বাদ আসে কিন্তু। তো মাছে আমি খুব ভালোভাবে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাছটা রাখা থাক, আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। প্রথমে আমি ডিম ভাজবো, তাই ডিমটা ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে প্রথমে একটু লঙ্কা কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে ফেটিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। সরিষার তেল দিচ্ছি। এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব।
একটু এরকম ভাবে নাড়িয়ে দেবো ধরে। ডিমের অমলেটটা হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমের অমলেট ভাজা হয়ে গেছে। এবার আলু মাখার জন্য পেঁয়াজটা আমি একটু তেলে মেরে নেব। কাঁচা পেঁয়াজ আলুতে মেখে খেলে গ্যাস হয়, তো তেলে মেরে পেঁয়াজটা খেলে আলু মাখার স্বাদটাও বাড়িয়ে দেয়। তো প্রথমে আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দেবো। আমি তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলু মাখার স্বাদটাকে বাড়ানোর জন্য গোটা জিরেটা আমি ব্যবহার করেছি। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি বেশি লাল করিনি, হালকা করে ভেজেছি। ওই একই কড়াতে তেল দিয়ে মাছটাও ভেজে নেব আমি। সরিষার তেল দিয়ে দেব। মাছটা ওদিকে ভাজা হতে থাক, এদিকে আমি বেগুনের ভর্তা করব। তাই বেগুনটা একটু চিড়ে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে দেব। তো বেগুনগুলো আমি ছোট ছোট নিয়েছি, আপনারা চাইলে বড় বেগুনও নিতে পারেন। এবার এর মধ্যে আমি রসুন ঢুকিয়ে দেব। দেখুন, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইভাবে লঙ্কা আর রসুন গুলো সব বেগুনের মধ্যে ঢুকিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। মাছ ভাজা হয়ে গেছে, আমি বেগুনের ভর্তাটা বানাবো, তাই বেগুনের প্রথমে একটু সরিষার তেল মাখিয়ে নেব। আমি রুটি ভাজা জালে এইভাবে সাজিয়ে নিয়েছি বেগুনগুলোকে, এবার আঁচে পুড়িয়ে নেব।
দেখুন বন্ধুরা, আজকে খুব ভালোভাবে কিন্তু বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি। আর এই বেগুনের ভেতরে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দেখেছিলেন। আর এর সাথে পেঁয়াজ কুচি আর লবণ আর সর্ষের তেল দিয়ে ভর্তাটাকে মাখাবো আমি। আর জায়গাটা পরিষ্কার করে নিয়ে দাদু আর আমি খেতে বসবো, তখন আবার দেখা হবে। বেগুনটা মাখিয়ে আমি আর দাদু খেতে বসে গেছি। আর সাথে আলুটাও মেখে নিয়েছিলাম। শুকনো লঙ্কা পুড়িয়ে আলুটা মেখেছি, আলু মাখানোর স্বাদটাকে বাড়ানোর জন্য। দাদু, খাওয়া শুরু করো। এগুলো সব তুলে এলো, আমি খাবো লঙ্কা না। পেঁয়াজ তুলে নেবো। হ্যাঁ, লঙ্কা পেঁয়াজ এগুলা দুটো মাছ খেতে পারবে তো? এগুলা অত খেতে পারবো না। বাবা আমার পেটে সহ্য কেন, হবে না। খেলে কি হবে? আমার আমার আচ্ছা, দুটো মাছ খেতে পারবে তো? না 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 না। দাও। আরো আরো তুলে দো, আরো তুলে দো, থেকে বিক্রি করলো। ডিমের ভাজা আর একটু দিল। ডিমের ভাজা থাক, খেয়ে নেবে। না না, আরো আর কিছু নিল ঠিক আছে। না। দাদু, এরকম দুপুরে গরমে এরকম আলু মাখা, বেগুন ভর্তা, ডিম ভাজা আর মাছ ভাজা দিয়ে পান্তাকে মনটা জুড়িয়ে যাচ্ছে না বলো? হ্যাঁ, পান্তা খেলে শরীর শরীরটা ঠান্ডা, যেন ঠান্ডাও লাগছে। ঠান্ডা হবে। যা গরম, হুম মাঝে মাঝে গরমে এরকম খেতে হবে। হুম। তো বন্ধুরা, এই গরমে মাঝে মাঝে দুপুরবেলা এরকম পান্তা ভাতের লাঞ্চ থালি যদি বানিয়ে খান, তো শরীরটাও ঠান্ডা হবে আর মনটাও তৃপ্তি পাবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে জবা ভিলেজ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।